উনি যদি আমার স্বামীর বৈধ স্ত্রী হয়ে থাকে তাহলে তিনি যেন প্রমাণ করেন। মহিলাটা তার গার্লফ্রেন্ড হতে পারে, মানে তার রক্ষিতা হতে পারে। উনি আমাকে কোনো কিছু ক্লিয়ার করেন নাই, কিন্তু ওনার বিহেভিয়ারে কিছু আমি পার্থক্য দেখতে পেয়েছি আর কি। আমি তাকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, তাকে সেখান থেকে ফেরানোর চেষ্টা করেছি, কিন্তু উনি সেখান থেকে ফেরেন নাই। মানে আমাকে তিনি এ বাসার কেয়ারটেকার হিসাবে আখ্যায়িত করেছে। বলে গেছেন যে আমি অফিসে যাব। এখন তারপরে উনি কোথায় গেছে, কার সাথে গেছে, কোথায় যান, উনি মানে বাইরে যাওয়ার পরে উনি আমাদের সাথে কোনো কমিউনিকেট করেন না। ওনার অফিসটা কুড়ি। আমি টিভিতে দেখেছি যে আমার হাজবেন্ড মেহেবুল হাসান রাস্তায় মানে সন্ত্রাসীদের শিকার, উনি অনেক অস্ত্রের দ্বারা আহত, মানে গুরুতর আহত। কিন্তু ওনার সাথে যে মেয়েটাকে দেখানো হয়েছে উনি ওনার ওয়াইফ নন। আমি ওনার লিগাল ওয়াইফ, একমাত্র ওয়াইফ, এবং আমার দুটো মেয়ে সন্তান আছে। ঘটনার থেকে আজ পর্যন্ত উনি আমার বাসায় আসেননি। উনি আহত হওয়ার পরে আমি ওনাকে হসপিটালে দেখতে চাই, কিন্তু ওনারা আমাকে ওখানে বেশিক্ষণ এলাও করে। আমার সন্তান, আমার দুইটা মেয়ে মরিয়ম আর নুরি জান্নাত। আমার বিয়ে হয়েছে 2016-তে আগস্ট মাসের 20 তারিখে। আর উনি এটা সামাজিক এবং পারিবারিকভাবে আমাদের বিয়েটা সম্পূর্ণ হয়। আচ্ছা, তাহলে যেই মহিলাটার সাথে ঘটনাটা কালকে ঘটেছে, এটা আপনি কি ধারণা করছেন? মহিলাটা কে হতে পারে? মহিলাটা তার গার্লফ্রেন্ড হতে পারে, মানে তার রক্ষিতা হতে পারে। আমার স্বামীকে একটাই কথা যে আমি আমার সন্তানদের সাথে, তোমার সাথে সংসার সুন্দরভাবে সুখেরভাবে করতে চাই। আমি চাই না আমার সংসারটা ভেঙে যাক অন্য কোনো মেয়ের প্ররোচনায়, অন্য কোনো মেয়ের দ্বারা। এবং এটাও জানাতে চাই বাংলাদেশের কোনো মেয়ের সংসার যেন অন্য কোনো এই ধরনের মেয়েদের কারণে না ভাঙে।